উপস্থিত মা বোনেরা, আমি আপনাদের সামনে একটু দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে একসময় উপজেলা পরিষদের অধ্যক্ষ একরাম আলম স্যার, আমি এবং হেলেনা তিনজনের প্যানেলে আমরা পরিষদে নির্বাচন করেছিলাম বড়াই গ্রামের সন্তান হিসাবে। আপনারা আমাদেরকে এত পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, যেটা বাংলাদেশের ভিতরে একটি রেকর্ড। দুর্ভাগ্য হলো সত্য, বিগত সময়ে বিগত সরকারের বৈষম্যের কারণে আমরা যথার্থভাবে ইনসাফপূর্ণভাবে আমাদের দায়িত্বের যে বন্টন প্রাপ্য সেটা আমরা বন্টন করতে পারি নাই, এবং অবলোকন করেছি যে একটা উপজেলা পরিষদ থেকে সরকারি বরাদ্দের কি পরিমাণ উন্নয়নের জন্য আসে, মানুষের জন্য আসে। আমি মনে করি যদি সরকারি বরাদ্দের যথার্থ বাস্তবায়ন আমাদের দেশে হয়, তাহলে এই সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা কখনো এতিমের মতো পড়ে থাকার কথা না। হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন ধর্মীয় কোরআন শিক্ষার যে প্রাণ কেন্দ্রগুলো, এগুলো সরকারি বরাদ্দ যথার্থভাবে পৌঁছতে কখনো এতিমের মতো পড়ে থাকার কথা না, জরাজীর্ণ অসহায় অবস্থা পড়ে থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, শুধুমাত্র নেতৃত্বের বৈষম্যের কারণে, নির্বাচিত প্রতিনিধিদের বৈষম্যের কারণে এই সমস্ত প্রতিষ্ঠানকে উন্নয়নমূলক সার্বিক সহযোগিতা না করার কারণে স্কুল, কলেজ, বড় বড় মাদ্রাসার মতো আধুনিকতার ছোঁয়ায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে না। আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, দাবি পেশ করছি, আহ্বান পেশ করছি। এই গ্রামে আমাকে একবার নির্বাচিত করেছিলেন ব্যাপক ভোট দিয়ে। একটি বারের জন্য আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ইউনিয়নের ধানাইদা ফাজেল মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে একটি বারের জন্য আপনারা এই জাতীয় সংসদে আমাদের মতো একজন আলেমকে নির্বাচিত করে দেখেন। আমরা আমাদের সরকারের ন্যায্য হিস্সার প্রাপ্য অনুসারে প্রতিটি প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসা, এই ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এবং গোরস্থানে যাওয়ার মতো রাস্তাগুলো যথার্থভাবে উন্নয়ন করতে পারি কিনা। আমার বিশ্বাস যে আমরা যদি যথার্থ ইনসাফপূর্ণভাবে সরকারি বন্টনের বাস্তবায়ন করতে পারি, নির্বাচিত হয়ে, বাংলাদেশের ভিতরে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নির্বাচিত হলে সরকারি বরাদ্দের রাস্তাঘাট যেগুলো সরকারের পক্ষ থেকে বরাদ্দ আসবে, সেখানে পার্সেল খেয়ে রাস্তা নির্মাণের কোনো দুর্নীতি করার সুযোগ আমাদের নেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনসাফপূর্ণভাবে একদম যথার্থ বাস্তবায়ন করা হবে, সেই রাস্তাগুলো টিকসই এবং মানসম্মত হবে। আমরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য মানুষ দাঁড়ে দাঁড়িয়ে, মেম্বারদের, চেয়ারম্যানদের দাঁড়ে দাঁড়িয়ে যায়। আর আমরা বলতে চাই, যদি একজন আলেমকে, একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষকে যদি নির্বাচিত করে, আমার বিশ্বাস আমরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাগুলো ন্যায্য হিস্সার ভিত্তিতে যারা প্রাপ্য তাদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্ররা যে আন্দোলনের ফলে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে জালিমের জোর থেকে দেশকে মুক্ত করেছে, তারই ধারাবাহিকতায় যদি আমাদের মতো এই নগণ্য খাদেমকে নির্বাচিত করেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতার অপব্যবহার করে কারোর উপরে জুলুম হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না। ইনশাআল্লাহ ইনসাফপূর্ণভাবে প্রতিটি মানুষের বসবাসের জন্য সার্বিক পরিবেশ অবশ্যই তৈরি করা সম্ভব শুধুমাত্র নেতৃত্বের ইচ্ছার মাধ্যমে।